আপনারা কি মায়াপুর নবদ্বীপ ধামে আসছেন, আপনাদের কি সস্তায় রুম চাই? তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 143 টাকাতে ডিলাক্স রুমে আপনারা কিভাবে করে এসে নবদ্বীপ ধামের মধ্যে আপনারা কিন্তু থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন 12টা বেজে 14 মিনিট আর আজকে হচ্ছে কিন্তু 17ই নভেম্বর। আজকে আরও একটি নতুন ব্লগ। আজকে আমি যাচ্ছি মালদা থেকে প্রথমত নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামকে আমি ঘুরে দেখবো, সঙ্গে কিন্তু আরও থাকবে হচ্ছে মায়াপুরের ট্যুর। ঠিক আছে, সবটাই কিন্তু আমি একটা একটা করে প্রতিটা পার্টের মধ্যে আমি কিন্তু শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমার ট্রেন কিন্তু মালদা স্টেশনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর। এই দেখুন হচ্ছে রাধিকাপুর 13145 কলকাতা রাধিকাপুর। আর S2তে আমার কিন্তু টিকিট কিন্তু কনফার্ম হয়েছে। S2 টিকিট আমি কেটেছিলাম 3-4 দিন আগে জাস্ট। তো ওয়েটিং ছিল, ঠিক আছে, ওয়েটিং থেকে RAC হলো। আজকে যখন ফাইনালি কনফার্ম হলো তখন দেখলাম S2তে কনফার্ম হয়েছে। আমার কিন্তু ফাইনাল হয়েছে কিন্তু 47, মানে সাইড লোয়ার। তো চলুন আপনাদের একবার সিটটাও দেখাই। প্রতিটা যাত্রী প্রায় ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে 47 সাইড লোয়ার। ওইতে দেখুন 12টা বেজে 20 মিনিট আর আমাদের ট্রেন কিন্তু রানিং হয়ে গেল এই মালদা টাউন স্টেশন থেকে। ট্রেন কিন্তু মালদা টাউন স্টেশন কিন্তু ছেড়ে বেরোচ্ছে। ঠিক আছে, আজকে আর কিন্তু বিশেষ করে কিন্তু কিছু দেখানোর নেই, কারণ বুঝতে পারছেন 12টা 20-তে ট্রেন। আর এই ট্রেনে এখন আমি ঘুমোবো, কারণ ভোরবেলা সম্ভবত 4টা 3-এ বোধহয় নবদ্বীপ ধামে বোধহয় স্টপেজ রয়েছে। তার মানে বুঝতে পারছেন হয়তো 4 ঘন্টার মতো বোধহয় ট্রেনে বোধহয় ঘুম হবে। তো এই ঘুমটা অন্তত ঘুমাতে হবে, নাহলে কালকে সারাদিনে আবার কিন্তু ট্যুর রয়েছে, তো সেটা কিন্তু কভার কিন্তু করা কিন্তু যাবে না। ঘড়িতে দেখুন টাইম একেবারে ঠিক যেন 12টা বেজে 20 মিনিটে আমাদের ট্রেন কিন্তু ছেড়েছে মালদা টাউন স্টেশন থেকে। নবদ্বীপ ধাম স্টেশনে এসে আপনারা যে রিটার্নিং রুমে থাকবেন, তো সেটা কোথায় সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে লেখা রয়েছে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন নম্বর প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো এই 1 নম্বর প্ল্যাটফর্মের কাছেই কিন্তু রয়েছে কিন্তু এই রিটার্নিং রুম। এই দেখুন, চলুন আপনাদের একবার রুমটা একবার দেখিয়ে দিই। এবার ভেতরে প্রবেশ করার পরে এইরকম আপনারা কিন্তু রুমের ট্যারিফগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আর এখানে দেখুন ডরমেটারিও কিন্তু লেখা আছে। চলুন আপনাদের একবার রুমটা একবার দেখিয়ে দিই। চলুন, রিটার্নিং রুমে ঢোকার সময় ডিলাক্স রুমে দেখুন এরকম চাদর রেডি করা রয়েছে, আপনারা ঢোকার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই হচ্ছে প্রথমের হচ্ছে মেন হচ্ছে এন্ট্রান্স। তো এই হচ্ছে বাইরের দিকের, মানে এটা হচ্ছে বাইরের দিকের গেট। ঠিক আছে, ঢুকে নিয়েই আপনারা এইরকম মোটামুটি কিছুটা প্যাসেজ পেয়ে যাবেন দেখুন। আর চারিদিক মিলিয়ে কিছুটা এটা একটা বলতে পারেন যে বসার একটা সিটিং এরিয়া করা রয়েছে এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন গেট। এখান দিয়ে ঢুকে নিয়ে এত বড়টা আপনারা স্পেস পেয়ে যাবেন। নিয়ে এখান থেকে আসার পরে এই দিকে আপনার কিন্তু বেডগুলো রয়েছে দেখুন। এখানে একটা কাঠের টেবিল, আর এখানে সিঙ্গেল সিঙ্গেল করে দুটো কিন্তু খাট দেওয়া রয়েছে। এখানে একটা কিন্তু টুলও কিন্তু আছে। ঠিক আছে, আর ওই দিকটাতে আপনারা লাগেজ রাখার জন্য জায়গা পেয়ে যাবেন। ওখানে তো একটা মিরর আছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, চলুন এবার আপনাদের একবার বাথরুমটাও দেখায়। এটা একটা ড্রেসিং টেবিল মতো এখানে কিন্তু বানানো রয়েছে। এখানে খাট। ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢুকে নিয়ে আর উপরে দেখুন দুটো কিন্তু ফ্যান দেওয়া রয়েছে। আর রুমটা কিন্তু যথেষ্ট বড়। টিউবলাইট যদি বলা যায়, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, আবার এদিকে একটা রয়েছে, আবার দেখুন এদিকেও কিন্তু রয়েছে, মানে টোটাল 4খানা কিন্তু লাইট দেওয়া রয়েছে বড়টা রুমের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে রুম। আর আসার পরে এবার আপনারা এখানে আরও একটি কিন্তু প্যাসেজ কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন, এই বাথরুমে যাওয়ার জন্য হচ্ছে এটা হচ্ছে গেট। এই আপনারা রুম থেকে যখন আপনারা বাথরুমের দিকে যাবেন তখন, আচ্ছা এখানে দেখুন একটা হ্যাঙ্গারও কিন্তু রয়েছে, যদিও বা হ্যাঙ্গারটা খুলে গেছে। আর এখানে আসার পরে এটা কিন্তু বাথরুমের প্যাসেজ। তো এখানে আপনারা যথেষ্ট একটা বড় কিন্তু প্যাসেজ আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আর তারপরে এই দিকটাতে রয়েছে কিন্তু বাথরুম। বাথরুমটা কিন্তু যথেষ্টই কিন্তু বড় দেখুন। এখানে ইন্ডিয়ানও রয়েছে, আবার ওয়েস্টার্নও রয়েছে, মানে কোমোটও রয়েছে, ইন্ডিয়ানও রয়েছে, দুই রকমভাবে ইউজ করতে পারবেন। বাথরুমটা যথেষ্টই বড়। এখানে কিন্তু আপনারা কিন্তু শাওয়ারও কিন্তু এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে মগ বালতি দেওয়া রয়েছে, স্নান ফান সবই করতে পারবেন। এদিকটাতে কিন্তু বেসিন রয়েছে, সঙ্গে কিন্তু আয়নাও আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এটা কিন্তু একদম স্টেশনের একেবারে কিন্তু দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আপনারা কিন্তু এই রিটার্নিং রুমকে কিন্তু পেয়ে যাবেন। তো
এই হচ্ছে নবদ্বীপ ধামের রিটার্নিং রুম। আপনার সঙ্গে কিন্তু সবটাই কিন্তু শেয়ার করলাম। আমি বাথরুম থেকে এখন বেরোচ্ছি। স্পেসটা কিন্তু যথেষ্টই বেশি, হ্যাঁ, মানে ডিলাক্স রুম যেমন বলছে, তো অরিজিনালি ডিলাক্স রুমের মতোই। তো এইখানে এসেও কিন্তু আপনারা কিন্তু থাকতে পারবেন এত সস্তায়। আজকের দিনে আপনারা কিন্তু কোথাও থাকতে পারবেন আমার তো অন্তত মনে হচ্ছে না। তো এইখানে আপনারা কিন্তু যেমন 12 ঘন্টার জন্য বুকিং করতে পারবেন, একই রকমভাবে আপনারা কিন্তু এখানে কিন্তু 24 ঘন্টার জন্য আপনারা কিন্তু বুকিং করতে পারবেন। তা আমি কিন্তু 12 ঘন্টার জন্য বুকিং করে নিয়েছিলাম, আর আমার কিন্তু টাকা লেগেছিল হচ্ছে আপনার 12 ঘন্টার জন্য 167। তো এন্ট্রি নেওয়ার পরে এটা আপনারা যদি লক করে দেন কিন্তু বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে না। আর স্পেসটা যদি বলেন তো যথেষ্টই বড়। এখানেও কিন্তু দুটো কিন্তু ফ্যান রয়েছে, এখানেও দুটো ফ্যান রয়েছে, লাইট এদিকেও রয়েছে, এদিকটাতেও রয়েছে, আবার দেখুন এদিকটাতেও কিন্তু রয়েছে, ঠিক আছে। যথেষ্টই বড় স্পেস বলা যেতে পারে এই নবদ্বীপ ধামের রিটার্নিং রুমে। দেখুন এখানেও চেয়ার রয়েছে, আবার ওদিকেও কিন্তু অনেকগুলো কিন্তু সিটিং এরিয়া, মানে অনেকগুলো কিন্তু এখানে কিন্তু চেয়ার রয়েছে বসার জন্য। সামনে একটা তো টি টেবিল মতো বানানো রয়েছে, আর এটা ধরে নেন ডাইনিং টেবিলের মতো এখানেও কিন্তু বানানো রয়েছে। আপনারা এটাকে ডাইনিং হিসাবেও আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে কিন্তু শোয়ার। তো এই জায়গাটাও কিন্তু যথেষ্টই বড়, ঠিক আছে। আমার দেখুন ব্যাগ অলরেডি আমি কিন্তু রেখে দিয়েছি। তো চাইলে আপনারা এখানে এসে 12 ঘন্টার জন্য যেমন থাকতে পারবেন, একই রকমভাবে আপনারা কিন্তু এখানে 24 ঘন্টার জন্য কিন্তু আপনারা কিন্তু থাকতে পারেন। আর এখানে দেখুন এটা যেহেতু ডাবল বেডেড রুম, তো দুটো বেডের জন্য এখানে আমাকে কিন্তু অফিস থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দুটো কিন্তু চাদর। একদম দেখুন একদম ফ্রেশ কাঁচা, ইস্টার্ন রেলওয়ে লেখাও রয়েছে কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে দুটো বেডশিট দিয়েছে, দুটো বেডশিট, এখানে হচ্ছে দুটো পিলো কভার, দুটো পিলো এখানে অলরেডি রয়েছে। আর স্পেস যদি বলেন স্পেস কিন্তু স্পেস নিয়ে কিন্তু কোনো কথা হবে না, যথেষ্টই কিন্তু বড়, এতটুকু আপনাদের বলতে পারি। দেখুন একটা বেডশিট পেতে নিয়েছি, ঠিক আছে, এই দ্বিতীয় নম্বর বেডশিট। আচ্ছা এইখানে আসতে গেলে এই বেডশিটগুলো আপনাদেরকে নিজেদেরকে কিন্তু পেতে নিতে হবে। দেখুন বেড কভার পাতা হয়ে গেল, ঠিক আছে, বেড কভার পেতে নিয়েছি। এখন দুটো পিলো কভার শুধু লাগাতে হবে এর মধ্যে, যা সবটাই কিন্তু কাঁচা, ঠিক আছে। এরকম না যে আপনারা কোনো ব্যবহার করার জিনিস পাবেন, তা কিন্তু নয়। দেখুন এবার হচ্ছে পিলোর কভার দুটো এখন কিন্তু পরিয়ে নিতে হবে। দেখুন দুটো পিলোর সঙ্গে দুটো কিন্তু কভার কিন্তু রয়েছে, দুটো কভার। মোবাইল চার্জ দেওয়ার জন্য যদি জায়গার কথা বলেন, দেখুন এরকম কিন্তু অনেকগুলো কিন্তু প্লাগ পয়েন্ট কিন্তু রয়েছে। এটা হচ্ছে বেডরুমের মধ্যে। এই রুমের মধ্যে যদি না করবেন মনে করছেন, তাহলে এই রুমেও কিন্তু প্লাগ পয়েন্ট কিন্তু আছে, ঠিক আছে। এই দিকটাতে আছে, দেখুন ওই কোনাতেও কিন্তু আছে। আর বুকিংয়ের সময় আপনারা কিন্তু দেখতেই পাবেন ওখানে যে আপনারা কি 12 ঘন্টার জন্য করছেন নাকি 24 ঘন্টার জন্য করছেন। যদি 12 ঘন্টার জন্য করেন তার জন্য একরকম রেট হয়, যদি আপনারা 24 ঘন্টার জন্য করবেন মনে করছেন সেই ক্ষেত্রেও কিন্তু একরকমের কিন্তু রেট হয়। আর আমি নবদ্বীপ ধাম স্টেশনে এসে মোটামুটি ধরে নেন ওই 11 থেকে 12 মিনিট লেট করে এসে কিন্তু পৌঁছেছিলাম মালদা থেকে ট্রেন ছাড়ার পরে। তো যেহেতু অত ভোরবেলা এসে পৌঁছেছি, আর তারপরে এই রিটার্নিং রুমের লোক প্রায় প্রত্যেকে মোটামুটি কিন্তু ঘুমিয়েছিল, ঠিক আছে, মানে এক কথায় স্টাফরা কিন্তু ঘুমিয়েছিল। আমি গিয়ে ডেকে নিয়ে এসে তারপর কিন্তু রুম খুলিয়েছি। তো এখন রুম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা যেহেতু রিটার্নিং রুমের ডিলাক্স রুম বলে এখানে কিন্তু স্পেসটা কিন্তু অনেকটাই বেশি। আর দেখুন এখানে 2 জনের জায়গায় আপনারা যদি মনে করবেন যে 3 জন থাকবেন এই বেডে, আপনারা কিন্তু ইজিলি কিন্তু আপনারা কিন্তু থাকতে পারবেন, ঠিক আছে। কিন্তু এটা যখন বুকিং হবে এটা কিন্তু আপনার ডবল বেডরুম হিসাবে কিন্তু আপনারা কিন্তু এটাকে কিন্তু বুকিং করতে পারবেন। আর রুমের মধ্যে এখানে দেখুন ডাস্টবিনের জন্য এরকম একটা ছোটো মতো এখানে কিন্তু বালতিও কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা এখানে কিন্তু ডাইনিং টেবিল হিসাবে এটাকে আপনারা ইউজ করতে পারেন। রিটার্নিং রুমের মানে থাকার অভিজ্ঞতার যদি কথা বলেন, আমি এর আগেও কিন্তু অনেক জায়গাতে থেকেছি, বেশ ভালোই এক্সপিরিয়েন্স আমার কিন্তু আছে। আপনাদেরকে নিজেদের মতো করে থাকতে হবে। এখানে কিন্তু আপনারা কিন্তু খাওয়ার কিন্তু কোনো অপশন পাবেন না, হয় বাইরে থেকে আপনারা খেয়ে আসবেন কিংবা বাইরে থেকে খাবার নিয়ে এসে, এখানে টেবিল চেয়ার আছে আপনারা দেখলেন, ডাইনিং টেবিল করা রয়েছে, এখানে আপনারা কিন্তু নিজেরা এসে কিন্তু খাবার খাবেন। এখানে কিন্তু খাওয়ারের কিন্তু কোনো অপশন থাকবে না, যেটা আপনাদের হোটেলে আপনারা কিন্তু পাবেন। আর যদি রেটের যদি কথা বলেন 12 ঘন্টার জন্য এখানে লেগেছে হচ্ছে আপনার 143 মানে 143 টাকা প্লাস হচ্ছে বুকিং চার্জ, মানে ধরে নেন ওই 167 মানে 167 টাকা মতো আপনার কিন্তু লেগেছে 12 ঘন্টার জন্য। 24 ঘন্টার জন্য যখন আপনারা এটা নিতে যাবেন তখন এটারই রেট কিন্তু সামান্য কিছু বেড়ে যাবে, এটা ডবল কিন্তু হয়ে যাবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।